যে মাধবেন্দ্রপুরী শুনেছেন যে বৃন্দাবনে কেউ উপবাস থাকেন না। এবার উনি একটুখানি পরীক্ষা করার চিন্তা ভাবনা হলো যে কি, যে আজকে আমি বৃন্দাবনে দেখবো, তো আমি আজকে চেয়েও কারো কাছে কিছু খাবো না, আমি কি হয় ঘটনাটা আমি দেখবো। এবার উনি এক জায়গায় যমুনার পাড়ে বসে বসে কৃষ্ণ নাম করতে 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 হঠাৎ একটু তন্দ্রা এসছেন, উনি ওইভাবে বসে আছেন। এবার হঠাৎ দেখছে এক বালক একটা দুধের ভাণ্ড নিয়ে এসে বলছে, এই মাধব, তুই এখানে উপবাস কেন বসে আছিস? তুই কি প্রতিজ্ঞা করেছিস কারো কাছে মেঘে খাবি না? এই নে, এই দুধটুকু তুই পান কর, তোর তো মানে বাঁচতে গেলে তো একটু কিছু দরকার আছে, এই দুধটুকু তুই পান করে তুই কৃষ্ণ নাম কর। এবার উনি যাক দুধটুকু পান করেছে। এবার একটু মানে ধরো তখন তো হাঁটা পথই ছিল, একটু ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গিয়ে দুধ ভরা পেট, এইবার একটু ঘুম এসছে। এইবার ঘুমে এসে দেখেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ওই দুধের ভাণ্ডটা দিয়েছেন। এইবার উনি তাড়াতাড়ি না, এবার দুধের ভাণ্ডটা দিয়েছেন, এইবার বলছেন যে গিরি গোবর্ধন পর্বতের ওপরে ও একটা জঙ্গলের ভেতরে একটা মূর্তি আছে, অশ্বত্থ গাছ বট গাছের শিকড় দিয়ে ওটা কোনো পেঁচানো আছে, আমি ওখানে আটকে পড়ে আছি, তুই আমাকে উদ্ধার কর। এইবার তাড়াতাড়ি চমকে উঠে এইবার গেছেন সেই পর্বতে। এইবার গিয়ে দেখেন যে হ্যাঁ, ওইখানে এরকমভাবে একটা মূর্তি মানে অযত্নে, যাই হোক কোনোভাবে অযত্নে ওখানে পড়ে আছেন। এবার কি করতে হবে, ওই মূর্তিটাকে মলয়জ চন্দন সারা গায়ে মাখতে হবে, মেয়েকে স্নান করে ওখানে প্রতিষ্ঠা করতে হবে। এইবার উনি লেগে গেলেন সেই কাজে। এবার সেই ওই যে ক্ষীরচোরা গোপীনাথ, এবার আবার মূল গল্পে আসি, ঠিক আছে? এটা একটুখানি